হ্যালো এভরিওয়ান, আমি নবনীতা। আমি চলে এসেছি আজকে ইউনিভার্সাল ডাউনলোড নিয়ে। আমি তো ভালো আছি, আশা করি আপনারা খুব ভালো আছেন, পজিটিভিটিকে অ্যাট্রাক্ট করছেন, নেগেটিভ থেকে নিজেকে দূরে রাখছেন। তো আমি প্রার্থনা করি যে আপনাদের সমস্ত উইশ যেন ফুলফিল হয় এবং আপনাদের লাইফের সমস্ত দুঃখ দুর্দশা, সমস্ত নেগেটিভ সিচুয়েশন যেন দূরে যায়। আমি প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবং যারা আমাকে সাপোর্ট করছেন, এই চ্যানেলকে লাইক করে, শেয়ার করে, সাবস্ক্রাইব করে, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং যারা আমাকে ডোনেশন থ্রু সাপোর্ট করছেন, আমি প্রার্থনা করি যে আপনারা যে পরিমাণ ডোনেশন দিচ্ছেন সেটা যেন আপনাদের অ্যাকাউন্টে 10 মিলিয়ন টাইম ইনক্রিজ হয়ে পৌঁছে যায়। আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। এবং রিডিং শুরু করার আগে আমি আমার এবং আপনার আবহামণ্ডলকে ক্লিন করে নেব। যদি কোনো নেগেটিভিটি আমাদের মাঝে এসে থাকে বা কোনো নেগেটিভ অ্যাটাক যদি কোথাও থেকে এসে থাকে আমাদের মাঝে, সেটা তাদের লাইফে গিয়ে ব্যাকফায়ার হবে, হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে। নেগেটিভিটি ব্যাকফায়ার হোক, যেখান থেকে এসেছে সেখানেই ফিরে যাক সমস্ত নেগেটিভিটি, সমস্ত নেগেটিভ অ্যাটাক। এবং আমার ভিউয়ার্সের লাইফ যেন স্মুথলি চলে এবং কোনো প্রবলেম যেন আমার ভিউয়ার্সকে স্টাক করতে না পারে, এই প্রার্থনা করি। সমস্ত নেগেটিভিটি, সমস্ত স্টাকনেস আমার ভিউয়ার্সের লাইফ থেকে রিমুভ হোক। তো শুরু করছি আজকে রিডিং, সাথে থাকুন। জেনে নেব ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ডিভাইন আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। ওকে, জাস্টিস, 6 of Cups, the Fool, Judgment, Ace of Pentacles, the World, Page of Cups, Three of Wands, 9 of Pentacles, Wheel of Fortune। তো ফ্রেন্ডস, নিউমোলজি অনুসারে যে নাম্বারগুলো এখানে উঠেছে সেগুলো শেয়ার করি। কার্ড তো শেয়ার করে দিয়েছি আজ। নাম্বার 9, নাম্বার 6, নাম্বার 1, ওকে, নাম্বার 10, নাম্বার 11, 3, 20, 21, এই নাম্বারগুলো কিন্তু উঠে এসেছে। আর নাম্বার 0, নাম্বার 0 মানে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ম্যাসকুলাইন এনার্জি ব্যালেন্সে। নাম্বার 0 মানে হচ্ছে যে শিব শক্তি ঊর্জা ব্যালেন্সে রয়েছে। ওকে, তো দেখুন, আমার ভিউয়ার্সের লাইফে ব্যালেন্সের অভাব ছিল, ব্যালেন্স পাচ্ছিলেন না আপনারা লাইফে, এবং একটা যে স্টাক সিচুয়েশনে আপনারা আটকেছিলেন সেখান থেকে বেরোতে পারছিলেন না, কোনো গ্রোথ আপনাদের চোখে পড়ছিল না, স্টাক হয়েছিলেন একটা জায়গাতে। ওকে, আপনার ওয়াটার সাইন হতে পারে, মীন রাশি হতে পারে, আপনার মীন রাশি স্ট্রং, মীন এবং কর্কট রাশি কিন্তু স্ট্রং উঠে এসেছে, বৃশ্চিক রাশির এনার্জি অতটা স্ট্রং নয়। তো স্টাকনেস থেকে আপনারা অবশ্যই বেরোতে পারবেন। ওকে, এবং এখানে যে রাশিগুলো উঠে এসেছে সেগুলো শেয়ার করি। সিংহ রাশি, ধনু রাশি, মেষ রাশি স্ট্রং উঠে এসেছে। ওকে, দেন উঠে এসেছে মিথুন রাশি, কুম্ভ রাশি, তুলা রাশি। ওকে, এবং আর্থ সাইন থেকে উঠে এসেছে মকর রাশি, বৃষভ রাশি, কন্যা রাশি। আর্থ সাইনের জন্য নিউ বিগিনিং আসছে, নিউ অপরচুনিটিস আসছে, এবং ডিভাইন আপনাদের প্রোগ্রেসকে নিজের হাতে তুলে নিয়েছেন এবং কিভাবে আপনাকে সাকসেসফুল করা যায় সেভাবে কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। অনেক ডোর আপনার জন্য ওপেন হবে, গ্রোথ সাকসেস আপনার লাইফে এখন আসতে দেখবেন। আপনি স্টাক সিচুয়েশন থেকে আপনারা বেরোতে পারছিলেন না, সেখান থেকে আপনারা বেরোতে পারবেন। এবং আপনাদের লাইফে কোনো ফেমিনাইন এনার্জি রয়েছে, টক্সিক ফেমিনাইন এনার্জি রয়েছে, যে আপনাকে আগে মানে আপনি যে এগিয়ে যাচ্ছেন সেটা সে নিতে পারছেন, এবং আপনার লাইফে সে কিন্তু আগে অনেক নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট করেছিল। আপনার লাইফে আসা সমস্ত ব্লেসিংসকে সে নিজের লাইফে অ্যাট্রাক্ট করে নিতে চায় এবং আপনাকে একটা নেগেটিভ সিচুয়েশনের মধ্যে ফেলে রাখতে চায়। তো এরকম কোনো মানে ইম্যাচিওর এনার্জি আপনার লাইফে রয়েছে, আপনার আশেপাশেই রয়েছে এরকম কোনো ইম্যাচিওর এনার্জি, যে আপনাকে প্রোগ্রেসের দিকে এগোতে দিচ্ছে না, সাকসেসের দিকে এগোতে দিচ্ছে না, এবং আপনি সাকসেসফুল হয়ে গেলেও
আপনার দিকে আসা সাকসেসকে সে নিজের দিকে অ্যাট্রাক্ট করতে চাইছে। তো এই সমস্ত পার্সন থেকে সমস্ত ফেমিনাইনও হতে পারে, মাস্কুলাইনও হতে পারে। তো ফেমিনাইন এনার্জি স্ট্রং উঠে এসেছে বলে আমি ফেমিনাইন বললাম। তো আপনাদের লাইফে যদি কোনো এরকম মাস্কুলাইন হতে পারে, টক্সিক মাস্কুলাইন যদি থেকে থাকে, তাহলে সেখান থেকে নিজের এনার্জিকে ডিটাচ করুন। তাকে বেশি এনার্জি দিতে যাবে না, সে আপনাকে সাকসেসফুল হতে দেখতে পারে না, এবং আপনি ইগনোর করা সত্ত্বেও সে বারবার আপনার এনার্জিতে আসতে চায়। মানে মিনিমাম একটা সেলফ রেসপেক্ট নেই, ঠিক আছে? দেখতে পাচ্ছে যে আপনি তাকে ইগনোর করছেন, তবুও সে আপনার লাইফে জোর করে প্রবেশ করতে চায়। কারণ আপনার ব্লেসিংস তার চাই, আপনার এনার্জি তার চাই, আপনার ভালো থাকা সে চায় না, আপনার এনার্জি চাই, আপনার ব্লেসিংস তার চাই, নিজের লাইফে অ্যাট্রাক্ট করে নিতে চাইছে। এরকম কোনো টক্সিক ফেমিনাইন আপনাদের আশেপাশে রয়েছে যে মাছির মতো সবসময় আপনার চারপাশে ভন 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 করে। ওকে, তো এই সমস্ত মানুষ থেকে কিন্তু আপনাকে দূরে থাকতে হবে। আপনার ইনটিউশন কিন্তু জানে কি আপনার সোলের জন্য ভালো নয়, সোল গ্রোথের জন্য ভালো নয়, তার থেকে নিজেকে দূরে রাখুন। এবং আপনি যদি এইভাবে মেনে চলেন, নিজেকে একটা প্রোটেকশন শিল্ডের মধ্যে রাখেন, এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে দূরে থাকেন এবং নিজের কাজের ওপর ফোকাস রেখে এগিয়ে যান, তো অবশ্যই আপনার সমস্ত উইশ ফুলফিল হতে দেখা যাচ্ছে। আপনি ভীষণ স্পিরিচুয়াল পারসন এবং আপনার অ্যানসেস্টার আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করেছে সময়ে সময়, এবং এখনও আপনার অ্যানসেস্টার আপনাকে এই সমস্ত নেগেটিভ মানুষ থেকে, নেগেটিভিটি থেকে কিন্তু প্রোটেকশন দিচ্ছেন। তো অবশ্যই কিন্তু অ্যানসেস্টারকে থ্যাংক ইউ জানাবেন, গ্র্যাটিটিউড সেন্ড করবেন অ্যানসেস্টারকে, একটা প্রণাম জানাবেন অ্যানসেস্টারকে। ওকে, তো আপনার এই অ্যানসেস্টারই কিন্তু আপনাকে নেগেটিভ সিচুয়েশন থেকে প্রোটেকশন দিয়েছেন, এবং তিনি প্রাউড ফিল করেন, তিনি বা তারা, আপনার অ্যানসেস্টারে যে বা যারা রয়েছেন তারা কিন্তু আপনাকে নিয়ে প্রাউড ফিল করেন, এবং সময়ে সময়ে আপনাকে সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে প্রোটেকশন দিচ্ছেন। সবসময় তারা আপনাকে ব্লেসিং সেন্ড করছে আপনার দিকে। তো অবশ্যই তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ জানান এবং গ্র্যাটিটিউড সেন্ড করুন তাদের দিকে। ওকে, থ্যাংক ইউ জানান একটা তাদের। আপনার হেলথ ইস্যু যদি থেকে থাকে সেটাও কিন্তু সলভ হতে দেখা যাচ্ছে। আপনার নেগেটিভ সাইকেল শেষ হয়ে গেছে এবং অনেক নেগেটিভ মানুষ দূর থেকে আপনাকে নজরে নজরে রাখার চেষ্টা করছে। আপনার সাকসেসকে, আপনি কখন কোথায় যাচ্ছেন, কি করছেন, কে আপনার লাইফে আসছে, কে আপনার লাইফ থেকে যাচ্ছে, সে সমস্ত কিছু কিন্তু তারা তাদের নজরে রাখছেন, এবং আপনার কোনো ফেক ফ্রেন্ডসদের দ্বারা তারা আপনার সিক্রেট কোনো খবর পেয়ে যাচ্ছে। আপনার কোনো ফেক ফ্রেন্ডস রয়েছে যে বা যারা আপনার সমস্ত বিষয় জানে, এবং তারা আপনার পরিবারের যে টক্সিক ফ্যামিলি মেম্বার্স রয়েছে তাদের সাথে কোনো কানেকশন তাদের রয়েছে, এবং তারা কি করছে যে আপনার বিষয় সমস্ত কিছুটা জেনে আপনার ফ্যামিলি মেম্বার্সের মধ্যে যে টক্সিক পার্সন রয়েছে, ফেমিনাইন বা মাস্কুলাইন যেভাবে আপনি নেবেন, আপনার লাইফে যে রয়েছে তাকে সমস্ত কিছু বলে দিচ্ছে আপনার লাইফের প্রোগ্রেস নিয়ে বলুন, যাবতীয় বিষয় সম্বন্ধে। তখন তারা ইভিলাই দিতে শুরু করছে, আপনাকে স্টাক কীভাবে রাখা যায় তার চেষ্টা করছে, বিভিন্ন রকম ফোন দিয়ে আসছে তারা আপনাকে স্টাক করে রাখার জন্য, আপনার লাইফে যেন সাকসেস না আসে, তার সমস্ত 100% দিয়ে চেষ্টা করছে আপনার সাকসেসকে আটকে দেওয়ার। কিন্তু আপনার এই টক্সিক সাইকেল শেষ হচ্ছে, আপনার সাকসেসকে আসতে আপনার দিকে কেউ আটকাতে পারবে না। একটা সাকসেসফুল লাইফ আপনি লিড করতে চলেছেন, এবং ডিভাইন তাদেরকে তাদের যে যে কুকর্মগুলো তারা নিজের জন্য ক্রিয়েট করেছেন তার সমস্ত ফল তাদের আপনি পেতে দেখবেন। ওকে, এবং আপনি যদি ভালো কর্ম করে থাকেন, অবশ্যই আপনি স্পিরিচুয়াল ভালো কর্মের সাথে নিজেকে যুক্ত রেখেছেন, তার ফলও আপনি পাবেন। তো অবশ্যই নিজের ওপর ট্রাস্ট রাখুন, ডিভাইনের ওপর ট্রাস্ট রাখুন, এবং এগিয়ে যান সামনে, নিজের গোলকে অ্যাচিভ করতে এগিয়ে যান। আপনার লাইফের সমস্ত নেগেটিভিটি দূরে যাবে, এবং আপনার মিথুন রাশি হতে পারে, আপনার সিংহ রাশি হতে পারে, আপনার মেষ রাশি হতে পারে, আপনার বৃষভ রাশি হতে পারে। তো আপনার লাইফের সমস্ত নেগেটিভ অ্যাটাক, সমস্ত সাইকিক অ্যাটাক, সমস্ত ব্ল্যাক ম্যাজিক যেখান থেকে এসেছে সেখানে গিয়ে ব্যাকফায়ার করে দেওয়া হবে ডিভাইন থ্রু, এবং প্রার্থনা করবেন, মেডিটেশনে বসে প্রার্থনা করবেন ব্যাকফায়ারের, যে বা যারা আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক সেন্ড করছে সেগুলো যেন তাদের লাইফে হাজার হাজার গুণ ইনক্রিজ হয়ে ব্যাকফায়ার হয়ে যায়। এটা প্রার্থনাতে রাখুন এটা। ওকে, আপনারা এতটাই পিওর সোল, কখনো আপনারা তাদের বিরুদ্ধে কোনো ব্ল্যাক ম্যাজিক করেনি। আপনারা জানেন যে এই সমস্ত হেটার্সরা আপনার দিকে ব্ল্যাক ম্যাজিক করছে, সাইকিক অ্যাটাক সেন্ড করছে, তা সত্ত্বেও আপনি কিন্তু তাদের কোনো ক্ষতি করার চেষ্টা করেননি। সমস্তটা আপনি স্যারেন্ডার করে দিয়েছেন ডিভাইনকে, এবং স্যারেন্ডার মোডে চলে গেছেন। তো অবশ্যই স্যারেন্ডার মোডে থাকুন, কিন্তু ব্যাকফায়ার প্রার্থনা করতে থাকুন, এটা আপনার জন্য কিন্তু জরুরি। নিউ বিগিনিং আপনার লাইফে কেউ হতে আটকাতে পারবে না, নিউ বিগিনিং আপনার লাইফে হবে। আপনার রিলেশনশিপকে তারা নষ্ট করতে চেয়েছিল, আপনার পার্সন যেন আপনার থেকে দূরে চলে যায়, এবং এখনও আপনি হয়তো আপনার পার্সনের সাথে ভালো রিলেশনশিপে রয়েছেন, একটা হ্যাপি লাইফ লিড করছেন, তাতেও তাদের প্রবলেম। রিসেন্ট হয়তো আপনাদের মাঝে কোনো সেপারেশন চলছিল, এবং আপনার পার্সন হয়তো কোনো কাজে এমনভাবে বিজি হয়ে গেছিলো, সেপারেশন মানে আমি বলছি না যে থার্ড পার্টির জন্য সেপারেশন, তার কাজে এমনভাবে বিজি হয়ে গেছিলো যে আপনাকে টাইম দিতে পারছিল না, বা সে আপনার সাথে সেভাবে কোনো ইন্টারেস্ট দেখাচ্ছে না কথা বলার।
কেন? এই সমস্ত কিছু তারা সাইকিক অ্যাটাক সেন্ড করে আপনার পার্সন এবং আপনাকে আলাদা করতে চাইছে, যাতে আপনাদের একটা হ্যাপি ফ্যামিলি ক্রিয়েট না হয়, রিলেশনশিপে যেন আপনি হ্যাপি না থাকেন। এই কারণে আপনার লাইফকে তারা হেল করে দিতে চায়, নেগেটিভিটিতে পরিপূর্ণ করে দিতে চায় আপনাদের লাইফ। তো তাদের থেকে একদম দূরে রাখুন, ইগনোর করুন, একদম ইগনোর করুন, কোনো এনার্জি দেবেন না, কিছু বললে শুনবেনই না, কোনো গুরুত্বই দেবেন না তাদের কথার। মানে এতটা নির্লজ্জ না, আপনি ইগনোর করলেও তারা আপনার দিকে চলে আসবে এনার্জি নিতে। তো আপনার দিকে পার্মানেন্ট সাকসেস আসতে দেখা যাচ্ছে। আপনাকে বলা হচ্ছে যে এই সমস্ত নেগেটিভ সিচুয়েশন থেকে, এই সমস্ত টক্সিক মানুষ থেকে ডিভাইন আপনাকে বের করবেন। ঠিক আছে, 2 মান্থ এবং 2 উইকের মধ্যে আপনারা আপনাদের লাইফে একটা চেঞ্জ ফিল করবেন, যে এই সমস্ত টক্সিক মানুষদের যে কন্ট্রোল আপনার লাইফে ছিল যে কোনোভাবে, সে সমস্ত কিছু আপনার জীবন থেকে চলে যাচ্ছে। আপনার জীবন থেকে তাদের কন্ট্রোল দূর হবে। 2 উইক এবং 2 মান্থের মধ্যে সম্পূর্ণ তাদের থেকে আপনি ডিটাচে থাকবেন, তাদের কোনো কন্ট্রোল আপনার উপর থাকবে না, এবং নিজের এনার্জিকে প্রোটেক্টেড রাখুন। তাদের একটাই লালসা যে আপনার এনার্জি, আপনার ফাইন্যান্স, আপনার ব্লেসিংসকে আপনার দিক থেকে কেড়ে নেওয়া। মানে এতটা লোভী এরা, নিজে তো কোনো ভালো কর্ম করে ব্লেসিংস অ্যাট্রাক্ট করতে পারবে না ডিভাইন থেকে। তো আপনি যেহেতু করছেন, আর তারা ভালো করে জানে যে আপনি একজন স্পিরিচুয়াল পার্সন, ডিভাইন আপনাকে অনেক হেল্প প্রোভাইড করেছেন, এবং ডিভাইনের আপনি একটা মানে কি বলবো, ডিভাইন চাইল্ড আপনি, তো সেটা তারা জানে, এবং জানে বলে আপনার লাইফ থেকে সমস্ত ব্লেসিংস তারা নিজের লাইফে কেড়ে নিতে চাইছে, এবং এই কারণে আপনার এনার্জি নিতে চাইছে, আশেপাশে ঘুরে বেড়াচ্ছে আপনার, কীভাবে আপনার এনার্জি নেওয়া যায়, কীভাবে আপনার অ্যাটেনশন নেওয়া যায়। একদম অ্যাটেনশন দেবেন না, একদম অ্যাটেনশন দেবেন না, এদের দূরে রাখুন নিজের থেকে, যেখানে কারো কন্ট্রোল থাকবে না, আপনি ফ্রি থাকবেন, আপনার এনার্জি ফ্রি থাকবে। আপনার এনার্জিকে এরা কী করে, যে একটা জায়গাতে না সীমাবদ্ধ করে রাখতে চায়, আপনার এনার্জি যেন বিস্তৃত না হয়। তো আপনার এনার্জির পাওয়ারটা এতই বেশি, সেটা কিন্তু কখনো এক জায়গায় সীমাবদ্ধ থাকার নয়, সেটা অবশ্যই কিন্তু বিস্তৃত হতে চায়। তো এরকম ফ্রি এনার্জিতে আপনি আসতে চলেছেন খুব তাড়াতাড়ি। তো পজিটিভ থাকুন, আপনার দিকে অনেক অনেক ব্লেসিংস আসছে। আপনি যে লাইফ লিড করতে চেয়েছেন সেই লাইফের দিকে আপনাকে ডিভাইন নিয়ে যাচ্ছেন, এবং আপনার সমস্ত প্রবলেম আপনার জীবন থেকে দূরে সরানো হচ্ছে। হুইল অফ ফরচুন, আপনাদের ভাগ্যের চাকা না ঘুরে গেছে। যে নেগেটিভ সাইকেল আপনার লাইফ থেকে যাওয়ার নাম নিচ্ছিল না, সেই নেগেটিভ সাইকেল শেষ হচ্ছে, এবং পজিটিভ সাইকেল আপনাদের লাইফে শুরু হয়ে গেছে। আপনাদের লাক, আপনাদের ডেস্টিনি আপনাদের সঙ্গ দেবে। যে কাজগুলো আটকে ছিল, আপনারা সাকসেস পেতেন না, কিভাবে কাজটা শুরু করবেন, কিভাবে কাজটা শেষ করবেন, মানে একটা টাইমিংয়ের একটা অভাব ছিল আপনাদের লাইফে, ডিসিপ্লিনের একটা অভাব ছিল। তো আপনাদের লাইফে ডিসিপ্লিন আসছে। টাইমিং প্রবলেম যদি কারো থেকে থাকে লাইফে, যে ভীষণ ড্রেন্ড হয়ে যাচ্ছিলেন, টায়ার্ড হয়ে যাচ্ছিলেন, ঠিক সময়ে কাজটাকে শেষ করতে পারছিলেন না, শুরু করতে পারছিলেন না, তো এই প্রবলেম রিমুভ হতে দেখা যাচ্ছে। সঠিক সময়ে সঠিক অ্যাকশন নিয়ে আপনাকে কাজ শুরু করতেও দেখা যাচ্ছে, শেষ করতেও দেখা যাচ্ছে। তো ভালো সময় আপনাদের আসছে, লাক আপনাদের সঙ্গ দেবে, এবং আপনাদের দিকে ডিভাইন অনেক অনেক ব্লেসিং সেন্ড করছেন। ওকে, আপনি এয়ার সাইনের হতে পারেন, আপনি ফায়ার সাইনের হতে পারেন, আপনি আর্থ সাইনের হতে পারেন। আপনার ভাগ্যের চাকা কিন্তু ঘুরে গেছে, পজিটিভ ওয়েতে এখন আপনার লাইফে সমস্ত কিছু ঘটবে। তো অবশ্যই পজিটিভ আপনাকে কিন্তু থাকতে হবে। আপনি যদি পজিটিভ থাকেন, হাই ভাইব্রেশনে থাকেন, তো এই চেঞ্জগুলো খুব তাড়াতাড়ি আপনার লাইফে আপনি দেখতে পারবেন। আপনার জন্য অবশ্যই ন্যায় হবে, আপনার লাইফকে ব্যালেন্সে নিয়ে আসা হবে, এবং স্বয়ং ডিভাইন আপনাকে কিন্তু সাপোর্ট দিচ্ছেন, প্রোটেকশনে রাখছেন স্বয়ং ডিভাইনে, এবং আপনাকে সব সময় সাপোর্ট দেওয়া হচ্ছে ডিভাইন থেকে, যাতে আপনি একটা পজিটিভ লাইফ লিড করতে পারেন, এই নেগেটিভ মানুষদের থেকে যেন আপনি প্রোটেক্টেড থাকেন। এরকম একটা সাইকেলে আপনাকে রাখা হচ্ছে, এরকম একটা সাইকেলে আপনাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করুন, পজিটিভ থাকুন, এবং পজিটিভ দিকে এগিয়ে যান। আপনার লাইফের সমস্ত উইশ ফুলফিল হচ্ছে, এবং আপনার অ্যানসেস্টারকে কিন্তু থ্যাংক ইউ জানাতে ভুলবেন না, ডিভাইনকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না, অ্যাঞ্জেলকে থ্যাংক ইউ জানাতে ভুলবেন না। প্রতিদিন নিয়ম করে কিন্তু এনাদের থ্যাংক ইউ জানাবেন, কারণ এনারা আপনার লাইফে না থাকলে আপনার লাইফে নেগেটিভ মানুষরা না কন্ট্রোল করে আপনাকে পুরো খাপ করে দিত, আপনাকে কখনো এগোতে দিত না এরা। তো এনারা ছিলেন বলে আপনি লাইফে প্রোগ্রেস পেয়েছেন, যেটুকু সাকসেস পেয়েছেন আপনি কিন্তু আপনার হার্ডওয়ার্কের জন্য এবং এনাদের ব্লেসিংসের জন্য। আপনি যা সাকসেস অর্জন করেছেন সেটা কিন্তু আপনার বলে এবং ডিভাইনের আশীর্বাদে, কেউ আপনাকে কিন্তু সাহায্য করেনি। তো নিজেকে ব্লেসড ভাবুন এবং নিজেকে নিয়ে প্রাউড ফিল করুন যে আপনি নিজে হার্ডওয়ার্ক করে এরকম একটা নেগেটিভ সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পেরেছেন, কোনো মানুষের সাহায্য ছাড়াই। ডিভাইনের সাহায্য তো লাগবে, ডিভাইন ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না। তো
তো অবশ্যই ডিভাইনকে গ্র্যাটিটিউড সেন্ড করবেন এবং নিজের হার্ডওয়ার্কের উপর প্রাউড ফিল করুন। ওকে, এবং গ্রাউন্ডেড থাকুন। আপনি যত বেশি গ্রাউন্ডেড থাকবেন, হাম্বল থাকবেন, তত বেশি আপনার দিকে ব্লেসিংস আসবে, তত বেশি আপনি ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করবেন। ওকে, তো জেনে নেব মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। মহাদেব আমার ভিউয়ার্সের জন্য কি গাইডেন্স নিয়ে এসেছেন। দ্য লাভার্স, আপনার পার্সন আপনার দিকে আসছে, একটা স্পিরিচুয়াল কানেকশন আপনার দিকে আসতে দেখা। আপনার ফাইন্যান্সিয়াল প্রবলেম রিমুভ হচ্ছে আপনাদের জীবন থেকে, আপনাদের সুখ সমৃদ্ধির কোনো অভাব থাকবে না। যে ফাইন্যান্স নিয়ে আপনারা দুশ্চিন্তা করছেন যে আপনার লাইফে ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট কেন আসছে না, গ্রোথ কেন আসছে না, তো খুব তাড়াতাড়ি আপনার লাইফে আপনি গ্রোথ আসতে দেখবেন, খুব তাড়াতাড়ি। এই সমস্ত নেগেটিভ মানুষদের কন্ট্রোল যখন আপনার লাইফ থেকে চলে যাবে, গ্রোথ এমনি আপনার লাইফে আসবে। আপনি তো স্পিরিচুয়াল পার্সন, আপনার অনেক ভালো কর্ম রয়েছে, সে কর্মের ফল ঈশ্বর দিচ্ছেন। আপনি যে ভালো কর্ম ক্রিয়েট করেছেন এবং ডিভাইন যে আপনাকে ব্লেসিংস সেন্ড করছে, ওই ব্লেসিংসগুলো তারা নিজের দিকে কেড়ে নিচ্ছে কোনোভাবে। পূর্বে তারা এটাই করেছিল এবং আবার কিন্তু তারা এটাই করতে চাইছে। তো একদম নিজের থেকে তাদেরকে আলাদা রাখুন, তাদেরকে কোনো এনার্জি দেবেন না আপনি। আপনার ফাইন্যান্সিয়াল গ্রোথ হতে কেউ আটকাতে পারবে না। এবং আপনাকে বলা হচ্ছে যে আপনি অ্যাফার্মেশন সেন্ড করুন পজিটিভিটি নিয়ে। ওকে, যে আপনার দিকে অনেক ধন সম্পদ আসছে, আপনি সমৃদ্ধশালী। অ্যাফার্মেশন দিন নিজেকে যে আমি সমৃদ্ধশালী। ওকে, যদি পারেন তো ব্রহ্ম মুহূর্তে উঠে নিজেকে অ্যাফার্মেশন দেবেন, আপনার ফাইন্যান্সিয়াল সমস্ত ব্লকেজ রিমুভ হয়ে যাবে খুব দ্রুত। ব্রহ্ম মুহূর্ত একটা এমন মুহূর্ত যেখানে সমস্ত মানে ডিভাইন পাওয়ার একত্রে হয়। সেই মুহূর্তে উঠে যদি আপনি প্রেয়ার করেন তাহলে অবশ্যই আপনার প্রেয়ার কিন্তু সোজা ডিভাইনের কাছে যায় এবং সেটা অবশ্যই রিয়েলিটিতে পরিণত হবে। ওকে, এবং আপনার রিলেশনশিপে যদি কোনো প্রবলেম থেকে থাকে সেটাও সলভ হতে দেখা যাচ্ছে। আপনার পার্সনও আপনার দিকে আসছে এবং দেখা যাচ্ছে যে বারবার তারা এটাই করেছে যে আপনার রিলেশনশিপকে ব্রেক করতে চেয়েছে। আপনি আপনার পার্টনারের সাথে ভালো থাকবেন সেটা তারা চায় না, আপনার ভালো থাকাকে তারা হেট করে। এবং আপনার ভালো থাকার কারণ যদি আপনার পার্সন হয়ে থাকে, আপনার পার্সনকে তারা আপনার লাইফ থেকে সরিয়ে দিতে চায়। মানে আপনার পার্সোনাল লাইফে যেন অন্য কেউ চলে আসে, আপনার লাইফে যেন অন্য কেউ চলে আসে, আপনাদের যেন রিউনিয়ন না হয়। এদের এটাই হচ্ছে সবথেকে বড় মনের ইচ্ছা আর কি। তো এই সমস্ত কিছু তাদের লাইফে ব্যাকফায়ার হয়েছে। তাদের লাইফে যদি কোনো ভালোবাসার মানুষ থেকে থাকে তাদেরকে ডিভাইন তাদের থেকে দূর করে দেবে। ওকে, এবং চোখের জলের শেষ থাকবে না এদের, এমন একটা দিন এদের আসতে চলেছে। কারণ এরা অনেক খারাপ কর্মা ক্রিয়েট করে নিয়েছে নিজেদের জন্য, আপনাকে হার্ট করে, আপনার লাইফে প্রবলেম ক্রিয়েট করে। তো এই সমস্ত কিছু কি হবে, তাদের লাইফে ব্যাকফায়ার হবে, আরও বেশি গুণ বৃদ্ধি পেয়ে ব্যাকফায়ার হবে। শুধু ব্যাকফায়ার হবে না, আরও বেশি গুণ বেড়ে যাবে কর্মাটা। আপনার সাথে যেটা করেছে সেটা আরও বেড়ে গিয়ে তাদের লাইফে ফিরে যাবে। আপনার পার্সন আপনার দিকে আসবে, একটা স্পিরিচুয়াল কানেকশন আপনার দিকে আসতে দেখা যাচ্ছে, নিউ রিলেশনশিপ আপনার দিকে আসতে দেখা যাচ্ছে এবং কারো কারো ম্যারেজ হতেও কিন্তু দেখা যাচ্ছে। আর রিলেশনশিপে কোনো প্রবলেম যদি থেকে থাকে বা সেপারেশনে যদি আপনারা ছিলেন, সেখান থেকেও আপনাদের রিউনিয়নে আসতে দেখা যাচ্ছে। পুনরায় আপনাদের একটা স্ট্রং রিলেশনশিপ বিল্ড হতে দেখা যাচ্ছে। আপনি লেট গো করতে পারছেন, যে সিচুয়েশনে আপনি ট্র্যাপ হয়েছিলেন সেই সিচুয়েশন থেকে আপনি বেরোতে পারছেন এবং আপনাকে একটা ফ্রি লাইফ লিড করতে দেখা যাচ্ছে। যে যারা টুইন ফ্লেম জার্নিতে ছিলেন তাদের রিউনিয়ন হতে দেখা যাচ্ছে, আপনার পার্সন আপনার দিকে আসছে এবং স্পিরিচুয়াল কানেকশন, মানে যে কানেকশনের জন্য আপনি পৃথিবীতে এসেছেন সেই কানেকশন, সেই পার্টনার আপনার লাইফে আসতে চলেছে, সেই টুইন পার্টনার, সেই সোল পার্টনার আপনার লাইফে আসতে চলেছে, ডেস্টাইন পার্সন আপনার লাইফে আসতে চলেছে। আপনার লাইফে হারমোনি আসছে, অনেক অনেক ভালোবাসা আসছে আপনার লাইফে। যে টক্সিক মানুষরা আপনার লাইফকে হেল করে দিয়েছিল, টক্সিসিটিতে ভর্তি করে দিয়েছিল, সেই টক্সিসিটি থেকে আপনাকে বেরোতে দেখা যাচ্ছে এবং আপনার ডেস্টাইন পার্সন, সোল পার্টনার আপনার লাইফে আসছে। তো নিজেকে ওপেন রাখুন এবং এ সমস্ত এত ব্লেসিংসকে নিজের লাইফে আসার জন্য জায়গা দিন, রিসিভিং মোডে থাকুন, আসতে দিন তাকে এবং ডাউটের এনার্জিতে যাবেন। আপনার পার্সন আপনার দিকে এলে কখনো পূর্বের রিলেশনশিপের সাথে আপনার এই স্পিরিচুয়াল কানেকশনকে কিন্তু তুলনা করবেন না। তো এই দুটোর মধ্যে কিন্তু কখনো কোনো পার্থক্য বা কোনো তুলনা নিয়ে আসবেন না, কোনো তুলনা হয় না। টক্সিক রিলেশনশিপ এবং স্পিরিচুয়াল রিলেশনশিপের মধ্যে কোনো তুলনা হয় না, দুটো একদমই দুটো বিপরীত মেরুর। টক্সিক রিলেশনশিপ সবসময় আপনাকে ডাউনফলে নিয়ে যাবে, সবসময় আপনাকে ডাউনে নিয়ে যাবে, আপনার লাইফ থেকে সব কিছু কেড়ে নেবে, আপনাকে সাক করে নেবে, আপনার এনার্জিকে সাক করে নেবে, আপনাকে ড্রেন্ড করে ছেড়ে দেবে।
এবং স্পিরিচুয়াল রিলেশনশিপ কী হয়, যে আপনাকে সবসময় ওপর দিকে নিয়ে যায়, আপনার প্রোগ্রেসের দিকে নিয়ে যায়, আপনার সাকসেসের দিকে নিয়ে যায়, এবং অনেক ডিভাইন ব্লেসিংস আপনার লাইফে আপনি অ্যাট্রাক্ট করতে পারেন, আপনার লাইফে গ্রোথ আসে, সাকসেস আসে। তো এটাই হচ্ছে স্পিরিচুয়াল কানেকশনের পাওয়ার। ওকে, তো পজিটিভ থাকুন, স্পিরিচুয়াল কানেকশনকে লাইফে আসতে দিন। দ্য ফুল, নিউ বিগিনিং আসছে আপনাদের লাইফে, আপনাদের এনার্জি ব্যালেন্সে আসছে, শিবশক্তি মানে ডিভাইন ফেমিনাইন এবং ডিভাইন ম্যাসকুলাইন, আপনাদের এই এনার্জি কিন্তু ব্যালেন্সে আসতে চলেছে। নিউ বিগিনিং আসছে আপনাদের লাইফে, নতুন নতুন জায়গায় আপনারা এখন অনেক ঘুরতে যাবেন, ট্রাভেলিং আসছে, অনেক ঘোরাঘুরি আপনারা এখন লাইফে এনজয় করবেন, এবং নতুন কিছু শেখার জন্য নিজেকে ওপেন রাখুন, নতুন ব্লেসিংসকে অ্যাট্রাক্ট করার জন্য নিজের লাইফে, তার জন্য আপনাকে কিন্তু ওপেন থাকতে বলা হচ্ছে। ওপেন থাকতে শিখুন, সবসময় বদ্ধ রাখবেন না নিজেকে, ওপেন থাকুন। অনেক অনেক অ্যাডভেঞ্চার, অনেক অনেক হ্যাপিনেস আপনার লাইফে কিন্তু আসতে চলেছে, এবং আপনার এনার্জি কিন্তু ব্যালেন্সে রয়েছে। এটা আর্থ সাইনের জন্য বিশেষ করে। ওকে, তো আপনাদের জন্য কিন্তু অনেক ব্লেসিংস আসছে। দ্য চ্যারিয়ট, স্বয়ং গণেশ ভগবান কিন্তু আপনার লাইফে নিউ বিগিনিং নিয়ে আসছেন। তো অনেক পজিটিভিটি দিয়ে আপনাদের নিউ বিগিনিং কিন্তু হয়েছে, তো সেটাকে আপনারা অ্যাকসেপ্ট করুন এবং এইভাবেই লাইফে এগিয়ে যান। নতুন দিক পাবেন আপনারা, আপনাদের যেদিকে গেলে সাকসেস গ্রোথ আসবে সেদিকে আপনাকে স্বয়ং গণেশ ভগবান কিন্তু নিয়ে যাচ্ছেন। তো সেইভাবে আপনাকে কিন্তু চলতে হবে, যে আপনি যেন লাইফে, আপনারা যেন লাইফে এই সমস্ত ব্লেসিংসকে নিয়ে আরও অনেক প্রোগ্রেসের দিকে যেতে পারেন। এইভাবে আপনাকে কিন্তু এগোতে হবে। আপনার ইচ্ছে শক্তি বাড়বে কাজ করার, নতুন নতুনভাবে নিজেকে আরও বেশি আপনি আবিষ্কার করবেন, নতুন নতুন ট্যালেন্ট আপনি আপনার থেকে বের করতে চাইবেন, অনেক নতুন নতুনভাবে নিজেকে ইনভলভ হতে মানে ইচ্ছা করবে আপনার অন্য কোনো কাজে, নতুন কোনো কাজে। ঠিক আছে, আপনি অনেক কিছু শিখতে এখন পছন্দ করবেন, এবং আপনাকে দেখা যাচ্ছে যে আপনি অনেক কিছু শিখবেন নতুন করে, এবং যে স্কিলের ওপর আপনি কাজ করবেন ভেবেছিলেন, কাজ করতে পারেননি, কোনো না কোনোভাবে বাধা আসছিল, তো সে সমস্ত বাধা কেটে গিয়ে সেই স্কিলে আপনাকে কাজ করতে দেখা যাচ্ছে, এবং সেই স্কিলে আপনার কনফিডেন্টও কিন্তু ইনক্রিজ হবে কাজ করার ফলে। তো অবশ্যই আপনি কিন্তু অ্যাকশন নিয়ে ফেলুন। ওকে, অনেক সাকসেস, অনেক হ্যাপিনেস আপনার লাইফে আসছে, এবং স্বয়ং গণেশ ভগবান আপনার লাইফে এই হ্যাপিনেস, এই সাকসেসকে নিয়ে আসছেন। অ্যাকশন মোডে থাকুন, কাজ করুন, সামনে এগিয়ে যান, কোনো ডাউটের এনার্জিতে পড়ে থাকবেন না। ওকে, জাজমেন্ট, আপনার লাইফে আপনার সমস্ত উইশ ফুলফিল করছেন আপনার অ্যাঞ্জেলস, আপনার অ্যানসেস্টার, এবং আপনি যে ঈশ্বরকে মানেন তিনি সবাই আপনার উইশ ফুলফিলমেন্টের কাজে কিন্তু লেগে পড়েছেন, আপনাকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন। জাজমেন্টের কার্ড কিন্তু সেকেন্ড টাইম এসেছে, কনফার্মেশন সাইন, আপনাদের লাইফে সমস্ত উইশ ফুলফিল হচ্ছে, আপনাদের নলেজ ইনক্রিজ হতে দেখা যাচ্ছে, এবং আপনারা একটা পজিটিভ দিকে পাড়ি দিয়ে দিয়েছেন, প্রোগ্রেসের দিকে পাড়ি দিয়ে দিয়েছেন, সাকসেসের দিকে পাড়ি দিয়ে দিয়েছেন। তো আপনার লাইফকে সাকসেসফুল হতে কোনো সাইকিক অ্যাটাক, কোনো নেগেটিভ অ্যাটাকার আটকাতে পারবে না, কোনো ব্লকেজ ক্রিয়েট করতে পারবে না, চেষ্টা করবে। তো সময় সময় আপনার এনার্জিকে কিন্তু আপনাকে ক্লিন করতে হবে। আপনার সোল অ্যাওয়াকেন হয়েছে, আপনাকে রিবার্থ দেওয়া হয়েছে, এবং নিজেকে মুক্ত রাখুন, আবার উঠে এসেছে, নিজেকে মুক্ত রাখুন, ওপেন রাখুন, ফ্রি রাখুন নিজের এনার্জিকে। ওকে, পজিটিভ থাকুন, এবং আপনার ইনটিউশন আপনাকে যেটা বলছে সেটাই কিন্তু আপনাকে শুনতে হবে, সেভাবে কিন্তু আপনাকে এগোতে হবে। আপনার ইনটিউশন আপনাকে যেটা বলছে সেটাই আপনার সোলের কথা, সেটাই ঈশ্বরের কথা, এবং সেটাই আপনাকে করতে হবে। তো এই হলো আজকের রিডিং। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ওকে, তো জেনে নেব অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। অ্যাঞ্জেলস আমার ভিউয়ার্সের জন্য কী গাইডেন্স নিয়ে এসেছেন। ইউ হ্যাভ অ্যাট্রাকটিভ পার্সোনালিটি, আপনার পার্সোনালিটি ভীষণ অ্যাট্রাকটিভ, সেই জন্য আপনার দিকে নেগেটিভ মানুষরাও অ্যাট্রাক্ট হয় এবং পজিটিভ মানুষরাও অ্যাট্রাক্ট হয়, কিন্তু নেগেটিভ মানুষদের থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে বলা হচ্ছে, এবং যে বা যারা আপনার জন্য পজিটিভ, আপনাকে হাই ভাইব্রেশনে থাকতে সাহায্য করে, তাদের আপনার লাইফে আপনি জায়গা দিন, তাদের সাথে এনার্জি আদান প্রদান করুন। আপনার অ্যাঞ্জেল আপনাকে বলতে চাইছেন, ইউর পার্টনার ইজ থিঙ্কিং অ্যাবাউট ইউ, আপনার পার্টনার আপনার জন্য কিন্তু চিন্তা করছে, আপনাকে নিয়ে চিন্তা করছে আপনার পার্টনার, আপনাদের ফিউচার নিয়ে চিন্তা করছে আপনার পার্টনার। হিলিং হ্যান্ড, এখানে কোনো ভিউয়ার্সের হ্যান্ড হয়তো ওয়ার্ম থাকে, তো যাদের হ্যান্ড ওয়ার্ম থাকে তাদের হাতে হিলিং পাওয়ার থাকে,
তাদের হিলিং হ্যান্ড আমরা বলে থাকি, আমরা ট্যারো রিডাররা অনেকেই জানি হিলিং হ্যান্ড তাদের বলে, যাদের হ্যান্ড ওয়ার্ম থাকে। তো আপনারা নিয়ে এসেছেন একটা ব্লেসিংস, আপনারা নিয়ে এসেছেন হিল করার। তো অবশ্যই নিজেও হিল হন এবং অপরকেও হিল হতে সাহায্য করুন। আপনার আশেপাশে যাদের হিলিংয়ের প্রয়োজন তাদেরকেও হিল করুন। কন্টিনিউ রাখুন নিজের এই হিলিং এনার্জিকে, হিলিং করার প্রসেসকে। আপনি হিল করতে এসেছেন। ইওর হেটার্স আর অন ফায়ার। আপনার হেটার্সরা আপনার দিকে জেলাস এনার্জি সেন্ড করছে, মানে রাগে আগুন হয়ে আছে তারা আপনার উপর, কোনো কারণ নেই। তারা চেয়েছিল আপনাকে আপনার লক্ষ্য থেকে সরিয়ে নিয়ে আসতে, আপনার লাইফে ব্লকেজ ক্রিয়েট করতে, আপনাকে স্টাক করে দিতে। তারা সেটা পারেনি বলেই তারা আপনার উপর এত রাগ পুষে রেখেছে, এত ক্ষোভ পোষণ করে রাখছে। আপনি সেটা জানেন এবং জেনে শুনে আপনি কেন তাদের কথা নিজেকে স্টাক করবেন? অবশ্যই আপনি নিজের ভালোটাই চাইবেন না, নিজের লক্ষ্যকে পূর্ণ করতে চাইবেন, নিজের লক্ষ্যকে আপনি, নিজের গোলকে আপনি অ্যাচিভ করতে চাইবেন। তো এটা তো কোনো দোষের নয়। তো এটাই তাদের কাছে এত রাগের কারণ। তো তাদের রাগকে গুলি মারুন, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান, নিজের গোলকে অ্যাচিভ করুন, পজিটিভ থাকুন, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এগিয়ে যান, হ্যাপি থাকুন। আপনার হ্যাপি থাকাটা ভীষণ প্রয়োজন। আপনি যত হ্যাপি থাকবেন তত আপনার দিকে হ্যাপিনেস অ্যাট্রাক্ট আপনি করতে পারবেন, তত পজিটিভিটি আপনার লাইফে আসবে। ব্ল্যাক ম্যাজিক, তারা আপনার উপর ব্ল্যাক ম্যাজিক করেছে, এখনও করার চেষ্টা করবে আপনাকে স্টাক করে দেওয়ার জন্য। থামবে না, এটা থামার নয়। স্বয়ং ডিভাইন যেদিন এদেরকে থামাবে এসে, এমনভাবে থামাবে না, এরা নিজেকে উঠাতে পারবে না, একটা জায়গায় তারা কখনো দাঁড়াতে পারবে না, উঠে দাঁড়াতে পারবে না তারা। এমন একটা জায়গায় ডিভাইন তাদের দাঁড় করাবেন, আর খুব তাড়াতাড়ি এই সময়টা আসছে তাদের লাইফে। অ্যানসেস্টার্স, আপনার অ্যানসেস্টার্স আপনাকে নিয়ে অনেক গর্বিত, অনেক হ্যাপি এবং আপনাকে অনেক ব্লেসিং সেন্ড করেন। তো অ্যানসেস্টারকে অবশ্যই কিন্তু গ্র্যাটিটিউড সেন্ড করবেন, থ্যাংক ইউ সেন্ড করবেন এবং আপনার অ্যানসেস্টারকে কিছু ভালো মন্দ কিন্তু খাওয়াবেন, তার নাম করে অ্যানসেস্টারকে একটু দিয়ে দেন বাকিটা আপনি ছোট ছোট বাচ্চাদের মাঝে কিন্তু ভাগ করে দিতে পারেন। ওকে, তো এটা হচ্ছে অ্যানসেস্টারের নামে একটু সেবা করা আর কি, সেটাই বলতে চাইছি আমি। কারণ আপনার অ্যানসেস্টার আপনাকে অনেক প্রোটেকশন দিয়েছেন, আপনাকে প্রোটেক্টেড রেখেছেন, এইটুকুটা তো আপনি করতেই পারবেন। তো এই হলো আজকের রিডিং। নিজের হেলথকে কেয়ার করুন, প্রচুর প্রচুর জল খান, সঠিক ডায়েট মেনটেন করুন, পজিটিভ থাকুন, এভাবে সামনে এগিয়ে যান এবং রিডিংটাকে শেয়ার করবেন। যে বা যারা নেগেটিভ সাইকেলে পড়ে রয়েছে তাদের সাথে রিডিংটাকে শেয়ার করুন। ওকে, এবং যারা ট্যারো রিডিং শিখতে চান তারা কিন্তু অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। যারা ট্যারো রিডিং নিতে চান, পার্সোনাল রিডিং নিতে চান, তারা অবশ্যই কিন্তু টেক্সট করবেন। কারণ এটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, এই রিডিংয়ের উপর ভিত্তি করে লাইফে কোনো বিগ ডিসিশন নিতে যাবেন না। এখানে অনেকের এনার্জি উঠে আসে এবং জোর করে রেজোনেট করাতে যাবেন না। যাদের সাথে যেটুকু রেজোনেট করছে সেটুকুরা নেবেন এবং বাকিটা আদার্সের জন্য ছেড়ে দেবেন। আপনার লাইফের সাথে যদি আপনি ম্যাচ করাতে যান, বিগ ডিসিশন নিতে যান, তাহলে কিন্তু আপনাকে পার্সোনাল রিডিং নিতে হবে। তো অবশ্যই পার্সোনাল রিডিং কিন্তু নিন এবং লাইফকে হ্যাপিলি লিড করুন। ওকে, তো শেয়ার করুন সেই সমস্ত মানুষদের সাথে যারা নেগেটিভ সিচুয়েশনে পড়ে রয়েছে, তাতে আপনারও একটা পজিটিভ কার্মা ক্রিয়েট হবে, তারাও একটা পজিটিভ লাইফ পাবে। এবং এই চ্যানেলকে গ্রোথ হতে সাহায্য করুন, আমাকে সাপোর্ট করুন। আপনাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারবো না, আপনারা সাপোর্ট করেছেন বলেই আমি এগোতে পেরেছি। তো আপনাদের সাপোর্ট কিন্তু প্রয়োজন। তো এইভাবেই সাপোর্ট করে যান এবং অনেক অনেক পজিটিভিটি যেন আপনাদের লাইফে আপনারা অ্যাট্রাক্ট করতে পারেন, আমি এই প্রার্থনা করি ঈশ্বরের কাছে। তো অনেক অনেক ধন্যবাদ সকলকে।